হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আর আজকের রেসিপিটি আমার একদমই ইউনিক একটা রেসিপি। আপনারা অনেক রকমের চপ খেয়েছেন, কিন্তু কাঁচা আমের চপ কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকে ভিডিওটি আপনার জন্য। তো কাঁচা আমের চপ রেসিপি তৈরির জন্য প্রথমেই কাঁচা আমের প্রয়োজন। তো সেই কারণে আমি বাগানে চলে এসেছি একটা আম পেড়ে নেব বলে। তো আমগুলো অনেকটা ওপরে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছেন কিনা জানি না। তো যাই হোক, ঝটপট করে একটা আম পেড়ে নিলাম। একটা আম পাড়তে গিয়ে একটা ছোটো আমও পড়ে গেল। তো চলুন এবার আমি এই কাঁচা আম দিয়ে চপের রেসিপি তৈরি করছি। আর এই রেসিপিটি তৈরির জন্য কি কি উপকরণ ব্যবহার করছি আর কিভাবে প্রস্তুত করছি চলুন দেখে নিই। তো প্রথমে আমি আমটিকে ভালোভাবে ধুয়ে নেব। আমটা যেহেতু একদমই টাটকা, এখনই পাড়া, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমের আঠা কিভাবে বের হচ্ছে। তো আমের বোঁটাটা কেটে নিয়ে ভালোভাবে কিন্তু আমটাকে ধুয়ে নেব। তারপর আমের খোসাটা ছিলে নেব। আমের খোসা ছিলে নিয়ে আমটাকে আবারও ধুয়ে নেব। যারা যারা এই কাঁচা আমের চপের রেসিপি এখনও পর্যন্ত খাননি, আম পেকে যাওয়ার আগে ঝটপট কাঁচা আম দিয়ে কাঁচা আমের চপের রেসিপি প্রস্তুত করে নিন। এই কাঁচা আমের টেস্টটা কিন্তু খুবই সুন্দর। যারা খাননি তারা কিন্তু অবশ্যই ঝটপট এই কাঁচা আমের চপের রেসিপিটি তৈরি করে নিন। অন্যদিকে এই চপের রেসিপি তৈরির জন্য কুকারের মধ্যে আমি আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো প্রথমে এই কাঁচা আমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এমন ইউনিক রেসিপি যাতে খুব সহজেই পেয়ে যান, তার জন্য পাশে থেকে বেল আইকনটিকে কিন্তু একদমই ক্লিক করতে ভুলবেন না, যাতে এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন আমটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ। তারপর ভালোভাবে আমটাকে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেব। অন্যদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে নিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এইভাবে আপনারা বাড়িতে একদমই সামান্য কিছু উপকরণের সাহায্যে ঝটপট এই কাঁচা আমের চপের রেসিপি তৈরি করে নিন আর সবার সঙ্গে সার্ভ করুন। এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। একটা পাত্রের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা আমি গরম করে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে এই আলু সেদ্ধর মধ্যে আমি এই শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। তবে এই শুকনো লঙ্কা ব্যবহার করলে মাখা আলু সেদ্ধের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তারপর এর মধ্যে আমি দেবো 1 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো। এই উপকরণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। অন্যদিকে 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু জলটা একদমই ছেড়ে গেছে। তো এবার আমি এই আমটাকে হাত দিয়ে ভালোভাবে চিপে এর মধ্যে যে জলটা আছে সেটা বের করে নেব। আর এই গ্রেট করে নেওয়া আমগুলোকে আলু সেদ্ধের মধ্যে নিয়ে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে একটা আলুর পুর তৈরি করে নেব। আলুর চপ তৈরির জন্য পুরটা একদমই রেডি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো আর 2 টেবিল স্পুন মতন বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে একটু মিক্সড করে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করব না। তো এই আমের চপ তৈরির জন্য ব্যাটারটাও প্রস্তুত। এবার চলুন চপগুলোকে ভেজে নেওয়া যাক। তো তার জন্য এই আম দিয়ে তৈরি আলুর পুরটা অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটা চপের শেপ দেব। তারপর এটাকে তৈরি করে নেওয়া ব্যাটারের মধ্যে চুবিয়ে এর গায়ে ভালোভাবে ব্যাটারটা কিন্তু লাগিয়ে নেব।
চপটা ভাজার জন্য গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আমের চপগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলবো। যারা যারা কাঁচা আমের এই চপের রেসিপি খাননি তারা কিন্তু না খেলে একদমই বুঝতে পারবেন না যে এই চপের টেস্টটা কতটা টেস্টি। একবার খেয়েই দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু একদমই কমেন্ট করতে ভুলবেন না যে এই কাঁচা আম দিয়ে তৈরি চপের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই ফ্যামিলি ও বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো এইভাবে আমি নিয়ে নেওয়া চপগুলোকে লাল করে ভেজে তুলব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত চপগুলো আমি লাল করে ভেজে তুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন চপটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে এটা আমের চপ। তো চলুন একটা চপ আপনাদের ভেঙে দেখাচ্ছি, তবে আপনারা বুঝতে পারবেন যে এই চপের ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চপটা কিন্তু একদম মুচমুচে আর ভেতরটা কতটা সুন্দরভাবে হয়ে এসছে। তো আর দেরি নয়, ঝটপট কাঁচা আম পেকে যাওয়ার আগে কাঁচা আমের এই চপের রেসিপি তৈরি করে সবাইকে চমকে দিন। আর আজকের এই ইউনিক কাঁচা আমের চপের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।